ওমর ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার। মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নামে জপ মৌলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার। মন ঘুমায় না রে। শাদ্দাদ ফেরাউন বাদশা ছিল, এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার। মন ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নামে জপ মৌলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। মন ঘুমায় না রে। তার সাথে আপনাদের মেয়েরা, আপনার বেটিরা পড়ালেখা করছে, একটা বেটাকে আপনি পড়াইবেন, একটাই লোককে আপনি পড়াইলেন, একটা বেটাকে আপনি পড়াইলেন, একটা লোককেই পড়াইলেন আপনি। আর একটা বেটিকে যদি পড়ান তো একটা পিঢ়িকে পড়াইলেন আপনি। একটা বেটিকে যদি পড়ান, একটা বংশকে, একটা পিঢ়িকে আপনি পড়াইলেন। ওর পেট থেকে যতটি সন্তান ছেলে মেয়ে জন্ম নেবে সবটিকে ও আদব দিবে, সবটিকে শিখাবে, দ্বীনি শরীয়তি হিসাবে তাকে বলবে যে বেটারে চল। এই জন্য মেয়েদের পড়ালেখা খুবই দরকার ভাই। কত মানুষ বলে বেটি রেখে পড়িয়ে লেখে কি করবি বে, এরা তো বিয়ে শাদী হয়ে যায়, লোকের বাড়িতে ছাগল কি বলছেন ঘোঁটা গড়াইবে, নুন্দা গড়াইবে, ছাই তুলবে, বাড়ি ঘর ছেড়ে দিবে, বেটি রেখে ফের কে পড়াই? এটা ভুল ভাই, এটা ভুল। এই জন্য মাশাআল্লাহ দেখা দেখা লাগছে নাকি? হ্যাঁ ভালো আছেন তো? তাফাজুল ভাই নাকি? তো 1000 যে দিলেন ভাই, 1000 ইটের দাম দেন না আপনি? 1000 ইট গালা দেন। হ্যাঁ সমা দোসরা তো কমসে কম 500 ইটও দেন আল্লাহর রাস্তায়। ইনশাআল্লাহ আপনাকে পুরো আশা ভরসা, আমি জানছি। আর 1 ঘন্টা দেন কমসে কম। জি আধ খেড়ে যে হয়ে গেল। হ্যাঁ তো ভাই আমার, তা আমি 10,000 ইটের আপনাদের কাছে আবদার করেছি ভাই, যার মধ্যে 2000 ইট পাওয়া গেছে আমার ইউসুফ ভাই দান করেছেন, আর আমার তাফাজ্জুল হক ভাই 1500 টাকা দান করলেন মাশাআল্লাহ। তো ভাই এই মাদ্রাসার জন্য আল্লাহ রাসূলের হাদিস আছে, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ করে দেওয়া হয়, ইল্লা মিন সালাসাতিন, 3টা জিনিস ছাড়া। আপনি যেদিন মরে যাবেন, এই বেটির কাছে পড়িয়ে দিচ্ছেন না, এই বেটিরা কোরআন পড়ছে, হাদিস পড়ছে, দ্বীনের কথা পড়ছে, এই বেটিরা যখন দোয়া করবে রব্বুল আলামিন, মা কবরে চলে গেছেন, বাপ কবরে চলে গেছেন, দাদু দাদে কবরে চলে গেছেন, আল্লাহ জি জানি না তারা জীবনে কি নেকি করেছে, কি গুনাহ করেছে, আল্লাহ তুমি জানো। আল্লাহ আমি তার মেয়ে হয়ে, তার সন্তান হয়ে আমি দোয়া করে রব্বুল আলামিন আমার মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। এই মতো যখন আপনার জন্য আপনার ছেলে মেয়েরা দোয়া করবে রে বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট অনলাইন আপনার কবরে নেকি গলা পৌঁছে দেবেন। এত নেকি, এত নেকি, সুবহানাল্লাহ। আপনার কবরের ভিতরে দরজা উঁচা করা হবে, আপনি বলবেন আল্লাহ
কি কারণে আমার মার্তাবা আমার দরজাকে উঁচা করা হয়েছে? আমি তো কোনো আমল করিনি। আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়াতে তোর বেটা বেটিরা তোর জন্য দোয়া করছে, দান করছে, এই জন্য দেখ তোর দরজাকে মার্তাবাকে আমি আল্লাহ উঁচা করছি। তো ভাইরা আমার, 3 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইট কিংবা 1 গাড়ো বালি কিংবা 100 সেফটি গেট্টি কিংবা 1 কুইন্টাল রড আর 50টা বোরা সিমেন্টের আবদার করেছি। যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, ছোট বড়, মা খালা দাদি নানি অনেক আছেন এখানে। দেখি প্রথম নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 2 বস্তা, 1 বস্তা, 5 বস্তা, 10 বস্তা করে সিমেন্ট দান করবেন। আর 8000 ইটের আবদার আছে এখনো। দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে মাওলানা আমি 1000 ইট দান করব, মার জন্য বাবার জন্য আমি 2000 ইট দান করব, 500 ইট দান করব কিংবা 1 গাড়ি বালু দান করব। তো ভাই একটু আসেন তো আল্লাহর রাস্তায় দেখি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। মাশাআল্লাহ, এরা পড়ালেখা করছে নাকি? কি নাম হলো? আয়েশা খাতুন, এই মাদ্রাসার ছাত্রী। জি, জাকির হোসেনের মেয়ে আয়েশা খাতুন এই মাদ্রাসাতে পড়ালেখা করছে। আর একটা খুশির কথা যে গ্রামের মেয়েরা পড়িছে, আর ওই গ্রামের মেয়েদের মধ্যে 50 থেকে ওপর আমার বোনেরা বেটিরা মাদ্রাসাতে থাকছে, পড়ালেখা করছে। এরপরে জানতে পারছেন ভাই এই মাদ্রাসাতে কত খরচা হতে পারে। আমি আপনি একটা বেটিকে স্কুলে পড়াবো, 3000, 4000, 5000 টাকা মাস আমাদেরকে লাগছে। সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসাতে আমার বেটিরা বোনেরা যে পড়ালেখা করছে তারাকে তো ভাই তার পিছে খরচা আছে, লাইন খরচা আছে, টেবিল লাগবে, কুরসি লাগবে, ঘর লাগবে, টিচার রেখে বেতন লাগবে, মেলা এরকম খরচ আছে ভাই। এই জন্য আপনারা একটু আল্লাহর রাস্তায় এগিয়ে আসেন, আর যতদূর যার সম্ভব একটু আসেন তো ভাই। 50 বড়া সিমেন্ট আমি আবদার করেছি, 1 বড়া, 2 বড়া, 5 বড়া, 10 বড়া করে দেখে বিসমিল্লাহ করেন তো কোন আল্লাহর বান্দা আছেন। আমি 1 বড়া দিলাম কি 2 বড়া দিলাম কি 5 বড়া দিলাম। আমি জানি এই হাতিয়া দিয়ার একটা এমন গ্রাম, যদি ইচ্ছা করে প্রত্যেক বছরে বছরে 5খান 10খান টাকার রুম এমনি বানাইতে পারবে তারা, কোনো গ্রামের সাহায্যের দরকার হবে না কো, এরকম একটা এটা গ্রাম। তো ভাই আমার একটু আসেন, আপনাদের চারিদিকে নাম আছে, বিভিন্ন জায়গাতে আপনাদের নাম করা হয়। তো আমি ওই সমস্ত ভাইরাকে বলবো যারা রাস্তাতে বাজারে কিংবা বাড়িতে আছেন কিংবা এখানে আছেন, একটু মেহেরবানি করে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ইউসুফ আলী ভাই 2000 ইট দান করলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার বেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ তাফাজল ভাই আমার এখানে তো এলো, 1500 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, এ দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আয়েশা নামে দেখো বান্দি যে তোমার 100 টাকা দিল জলসার মাঝার। ও গো আল্লাহ দয়াময়, আয়েশার দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন, দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। একজন আমার খালা একটা কাঁসার বদনা আর একটা গলার হার দিয়ে ফেলছে, সুবহানাল্লাহ। এই গোটপুর জিয়াগাছিতে জালসা করলাম ভাই, আমার মনে হয় 1.5-2 লাখ টাকার খালি শুধু জেওয়ার পড়েছে, নাকের কানের সোনার, আপনার বিভিন্ন রকমের দান এসেছে, পায়াল, সুবহানাল্লাহ। কি আপনাকে বলবো, ছাগলের একটা আবদার করলাম শেষের বেলাতে, একটা আমার একজন খালাজান ছাগলও দান করেছে। তা আজকে এই হাতিনা গ্রামে কোনো আমার মা খালা দাদি নানি নেই, মাদ্রাসার জন্য একটা ছাগল দান করবে, বকরি পাঁঠটি হোক কিংবা খাসি হোক। দেখি কোন আল্লাহর বান্দি এমন আছেন। মা খালারাকে বলবো, এ আমার মায়েরা, আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, আপনাদেরই মেয়েরা পড়ালেখা করছে, আপনাদের পড়ার কত খুশির ব্যবস্থা করেছে, সুন্দর ব্যবস্থা। আপনাদের মেয়েরাকে দূরে যেতে হবে না পড়ালেখা করতে, গ্রামে পড়বে, কত সুন্দর ব্যবস্থা করা হয়েছে। তো আপনারা একটু 1 বড়া 2 বড়া 3 বড়া করে একটু ছেলে মেয়ের হাত দিয়ে সিমেন্ট গালা একটু দিয়ে পাঠান তো দেখি।
ভাইরা একটু আপনারা আসেন, উঠে আসেন, রাস্তাতে বাড়িতে যারা আছেন ভাই একটু মেহরবানি করে আসেন, দেন বিসমিল্লাহ করেন। দেখি কোন আল্লাহর বান্দা আজকে আছেন যে 1 বড়া 2 বড়া করে সিমেন্ট দিতে পারবেন। ভাই এই মাদ্রাসা একটা এমনই জিনিস যে আপনার বড় বড় মুসিবতকে দূর করে দিবে। দান একটা এমনই জিনিস, বড় বড় পাহাড়, বড় বড় মুসিবত পেরেশানিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দূর করে দিবেন। এই জন্য ভাই পিছে থাকেন না, আল্লাহর রাস্তে আপনারা একটু আসেন। বেশি না পারবেন 500, 1000, 200, 400 এই করে 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 আপনারা দেন। মানুষ বলে বন্দে 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 তালাব ভরে, 1 ফোঁটা করে মেঘ হলে বোঝা যায় না, এক জায়গাতে যদি হয় একটা সমুদ্র হয়ে যাবে। এই মতো এত বড়টা একটা গ্রাম যদি 200, 400, 500, 1000 করে দেন তাহলে লাখ 2 লাখ টাকা চান্দা হবে, এত বড় গ্রাম। তো একটু আসেন, এটা মনে করিয়েন না যে মাদ্রাসা তো দান করে কি করব। জি না, আল্লাহ নবীর জামানাতে মাদ্রাসা ছিল, আল্লাহ রসুল মসজিদে মাদ্রাসা কায়েম করেছিলেন। প্রথমে টাকার অভাব, জমির অভাব, এই জন্য প্রথমে সাহাবায়ে কেরাম মসজিদে নববীর চাবুত্তরাতে বারান্দাতে ইলম হাসিল করতেন, ওইটাই মাদ্রাসা। এবার যখন টাকা পয়সা হলো, আস্তে 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 মসজিদও বড় হলো, তারপর জোরে মাদ্রাসা করা হলো। আজকে যেই মাদ্রাসার নাম সুবহানাল্লাহ মদিনা ইউনিভার্সিটি বানা হয়েছে, মদিনা ইউনিভার্সিটি, যেখানে গোটা দুনিয়ার মাদিনীরা পড়ালেখা করে মাদানির টাইটেল নিয়ে ওখান থেকে আসে। তো এটাকে আপনি মনে করিয়েন না যে এটা টিনের ঘর, আলবিস্টারের ঘর, ছোট বানাত। মানুষ একবারই বড় হয়ে যায় না, ছোট থেকে বড় হয়, ছোট থেকে বড় হয়। আজ আপনি দান করবেন, একটা রুম বনবে, আগামী বছর 2টা রুম বনবে, তারপরে একটা রুম বনবে, এই করে করে 2, 4, 5 বছরে 10 বছরে যখন 10টা রুম হয়ে যাবে, আপনার ছেলে মেয়েরা সুখে থাকবে, আর কোনো অসুবিধা হবে না। কত দেখে ভালো লাগবে, গ্রামের লোকের নাম হবে, দেখো ওই হাতিনা গ্রামে অমুক জায়গাতে বানাত আছে, ওখানে এত মেয়ে ছেলেরা পড়ালেখা করছে, ওখানে এরকম সুন্দর পড়া হয়েছে, এই বানাতের কারণে আপনার গ্রামের নাম হবে। আর শুধু তা নয়, এই বরকতে আল্লাহ তাবারাক হয়তো আপনার বিজনেস আল্লাহ বরকত দেবেন, টাকাতে আপনার ইনকামের জারিয়া আল্লাহ বাড়িয়ে দেবে, গ্রামে খুশহালি আল্লাহ নিয়ে আসবেন। ভাই আমার, গ্রামের ভিতর আল্লাহর রহমত নাজিল করবেন, কারণ যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন না তেলাওয়াত হয়, ওই জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া, আল্লাহর রহমত নাজিল হয়। এই জন্য আজকে আপনারা খুশনসিব, আপনাদের নসিব ভালো যে গ্রামের ভিতরে একটা বানাত মাদ্রাসা খুলেছেন। এই জন্য ভাই আল্লাহ নবীর জামানাতে মেয়েদের পড়ার ব্যবস্থা তো ছিল, মেয়েদের বেটি ছেলের পড়ার ব্যবস্থা ছিল। এটা মনে করিয়েন না যে শুধু এই জামানাতে খোলা হয়েছে, জি না। একজন মহিলা আল্লাহ নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরাকে আপনি ওয়াজ নসিহত করছেন, আমাদেরকে ওয়াজ নসিহত করবেন না? তা আল্লাহ রাসূল বললেন, মহিলা তোমরা গ্রামের আড়স পড়োশকে সবকে ডেকে এক জায়গাতে জমা করো, গা অমুক দিন আমি এসে তোমরাকে ওয়াজ করব। এবার ওই মহিলারা আড়স পড়োশ গাঁ গ্রামের সমস্ত মহিলাকে এক জায়গাতে জড়ো করে নবীজি ওখানে গেলেন, আর স্পেশাল তাদেরকে ওয়াজ করলেন, স্পেশাল তাদেরকে শিখালেন, স্পেশাল তাদেরকে পড়ালেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি, যে মেয়েদের পড়ার ব্যবস্থা আল্লাহ নবীর জামানাত ছিল। এজন্য এটা কোনো নতুন কাজ নয়। ভাই আসেন না দেখি, সবাই দান করে দিয়েছেন, যে মনে হয় এরকম হয়েছে নাকি। আল্লাহুস সামাদ, একটু আল্লাহর রাস্তায় আসেন। 2000 ইট পাওয়া গেছে, 1000 আর কোনো ভাইয়ের কাছে পাবো না, 1 গাড়ি বালো গালাও পাবো না কোনো ভাইয়ের কাছে, সিমেন্ট গালাও পাবো না কোনো মা দাদি নানির কাছে। কোনো আল্লাহওয়ালা নাই যে 1 কন্টর রড গালা দান করবেন? দেখি কোনো আল্লাহর বীর মুজাহিদ এমন আছেন? এই গ্রামে অনেক ভাই গিলাসের ব্যবসা করে, মোবাইলের ব্যবসা করে, ওই ভাইয়েরাকে ডাকবো, ভাইরে একটু আসেন। মেলায় দূর দারাজ বাড়ি ঘর ছেলে মেয়ে ছেড়ে আপনারা যাইছেন, আল্লাহর রাহে দান করেন। আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান করতে গেলে আল্লাহ মুসিবত দূর করবে রে ভাই, আপনার বিজনেস আল্লাহ বরকত দেবে। ভাই মোবাইল ভাই যত আছেন, আপনারা প্রত্যেক জালসাতে আপনারা দান করছেন, আর আজকে নিজের গ্রামের জালসাতে আপনারা পিছে হইতে আছেন। ভাই একটু আসেন আল্লাহর রাস্তে, আর আপনারা মোবাইলওয়ালা ভাইয়েরা একটু আসেন, আর নিজের নিজের দান গেলা 500, 1000, 2000 করে দেন। দান করতে গেলে ক্ষতি হবে না, দান করতে গেলে কমে যাবে না। আল্লাহ কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমাকে দে, আমার শুকরিয়া আদায় সময়তে, টাকাতে, বুদ্ধিতে, বিচারে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা।
আর একটা তোমার বান্দা 200 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়ী, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিনে। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। মাশাআল্লাহ, কি নাম ভাই আপনার? আশফাক আলম ভাই, 5 বড়া সিমেন্ট, মাশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে না। দেখেন বিসমিল্লাহ হয়েছে, ইনশাআল্লাহ আসবে। মায়েরা খালারা, আপনারা 50টা মা খালা এক বড়া করে যদি দেন তাহলে ইনশাআল্লাহ তা পুরা হয়ে যাবে। 50 বড়ার মধ্যে 5 বড়া পাওয়া গেছে, আর 45 বড়া কম আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আশফাক আলম ভাই আমার 5 বড়া সিমেন্ট দান করলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আমার মা খালার কে তরফ থেকে কিছু টাকা এসেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। কে 100 টাকা, কে 20 টাকা, কে 10 টাকা, এই করে করে দান করেছে রব্বুল আলামিন, তাদের দানকে তুমি কবুল করো। কি নাম ভাই? সালাম করবেন না? হ্যাঁ, কি নাম আপনার? রমজান আলী। এই যে রোজার মাস আসছে ভাই, সামনে আর 1 ঘন্টা দিয়ে যান ভাই, বেশি চাহাবো না। 2 বড়া সিমেন্টের দাম হে ভাই, হায় আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ রমজান ভাই আমার 1 বড়া সিমেন্টের দাম 500 টাকা দান করে গেল। 5000 টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। হায় আল্লাহ। একজন ভাই, কি নাম ভাই? মোহাম্মদ আবুজার ভাই, 500 টাকা জোড়া লাগবে না হে ভাই? হ্যাঁ, থিয়ে দিব, ঘুরিয়ে দিব না ভাই, এখানটার দিলে খুব ভালো হবে না? না দেন, আল্লাহ দিয়েছে, ভালো আছেন বলেছে হাজি ভাই। এই দেখেন আবুজার ভাই, মাশাআল্লাহ, কত সুন্দর নাম, 1000 টাকা দিলেন, মাশাআল্লাহ। কি আপনার নাম ভাই? সারমাজুল হক। তো ওই ভাইয়ের জোড়া হয়ে যান ভাই। হে সারমাজুল ভাই, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনার রোজি রোজগারে বরকত দেবে। দেখেন এরকম নওজওয়ান গালা যদি 100টা চলে আসে যে ভাই মাদ্রাসা নিতে পারবে না, যে ভাই নিতে পারবে না, হ্যাঁ, আর আছে দেওয়ার মতন, কিন্তু এরা বাড়াই না। হ্যাঁ, কি যে রাগ আছে তা আল্লাহ জানছে। মাশাআল্লাহ, মাদ্রাসার ছাত্রীরা 100 দিলখুশ নামে 100 টাকা দান করেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আবুজার ভাই আমার 1000 টাকা, সারমাজুল ভাই আমার 1000 টাকা, দিলখুশ মাদ্রাসার ছাত্রী 100 টাকা, আরো একজন ভাই আমার আল্লাহ 80 টাকা। মাশাআল্লাহ। কি আপনার নাম? জি, মুআজ্জম। মুআজ্জম নানা যান 10 বড়া সিমেন্ট, নারে তাকবীর। এই যে আমি জানছি যে হাতিনা গ্রামের ভাইয়েরা যদি একটু হাত ঝেড়ে দেয় খালি নিতে পারবে না মাদ্রাসা। দেখেন মুআজ্জম নানা আমার 10 বড়া সিমেন্ট দান করলেন, 50-এ 15 হয়ে গেছে ভাই, আর 35 বড়া ইচ্ছা করলে কোনো একটা লোকই পুরা করতে পারবেন, আর না হলে 5-5 বড়া করে চাহেন তো 7-5-এ 35, 7টা লোক লাগবে ভাই। দেখি আসেন তো শেষের বেলাখানে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আবুজার ভাই 1000, আল্লাহ সারমাজুল ভাই 1000, দিলখুশ খাতুন আল্লাহ 100 টাকা, আরো একজন আল্লাহ 80 টাকা, আল্লাহ মুআজ্জম নানা আমার 10 বড়া সিমেন্ট। আল্লাহ জানি না কি নিয়তে কি আসাতে এরা দান করে গেল রব্বুল আলামিন। আল্লাহ তুমি কোরআন মাজিদে বলেছো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, মানুষের তুমি অন্তরে কথা সিনার কথা জানো। আল্লাহ তাদের মনের আশাকে পুরা করে দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ যারা মুসিবতে আছে তারকে মুসিবত তুমি দূর করে দাও রব্বুল আলামিন। দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন জায়গা। আল্লাহ যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ যাদের
যেদিন কিয়ামত কায়েম হবে রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। সালফিজে মতিউর রহমান ডাক্তার সাহেব। মতিউর রহমান ডাক্তার ভাই, ডাক্তার তাও মাশাআল্লাহ। জি চল যাব তো 15 বরে সিমেন্ট পেয়েছি, এগুলো দিয়ে দেন চেটি। হ্যাঁ জি আর কত গাজাল কহাবো যে ভাই? ফাতেমা খাতুন। আচ্ছা মাওলানা একটা ছাগল গলা যে পেন না? হ্যাঁ ছাগল গলা যে পেন না একটা। আরে কিচ্ছু আসা না পুরা হলে একটা ছাগল গলা তো দিত খান মা খালারা, তাও কইতুম যে একটা ছাগল পাওয়া গেছে। হ্যাঁ তো মায়েরা খালারা একটা ছাগল গলা আপনারা দিয়ে যান তো দেখি। একটা গাজাল পড়েছি আমি, আর এই গাজালটা পড়িতে পড়িতে আপনার একটা ছাগল দিয়ে যান। এ আমার ইউটিউবওয়ালা ভাইয়ের একটা গাজালের আবদার করেছে যে কাল দানিপুরে গিয়েছিলেন মৌলানা, ওই গাজালটা পড়েন। হ্যাঁ শাশুড়ি বহর গাজাল একটা শোনাচ্ছি আপনারাকে। হ্যাঁ শাশুড়ি বহর গাজাল, ব্যাটার গাজাল। সুবহানাল্লাহ। যে দুনিয়াতে এখন বেশিরভাগ হয়েছে কি, একটা ছেলে, বাপের একটাই বেটা, বাপের একটাই বেটা, এবার বিয়ে শাদী করেছে। বিয়ে শাদী করে কিন্তু ছাগল নিব, কিন্তু তাহলে যাবো এখান থেকে। আর ছাগল যদি না দেয় তো সব জায়গাতে বদনাম করবো কিন্তু। হ্যাঁ আর না তো 35 বরা সিমেন্ট বাকি আছে, 35 বরা সিমেন্ট গালা দিয়ে দেন। হাজি হার মা খালারা তো খুবই নেককার, 1 বরা করে সিমেন্ট যদি দিয়ে দেয় তা তো 50 বরা হয়ে যাবে। হ্যাঁ হায় আল্লাহ। তো আমি বলছিলাম কি, চ্যানেল वाले से भी कुछ तावन करके जाए। এই চ্যানেল ভাইরা সবার কাছে 1 বরা করে সিমেন্ট চাইছে। হ্যাঁ কইছে এরা 30,000 40,000 50,000 করে মাস কামাইছে। হ্যাঁ তো 1 বরা করে সিমেন্ট দেখ সব ঠিক আছে, দিয়ে দাও ভাই, যা পারবে যার পকেটে যেটা আছে দিয়ে দাও, খালি ভাড়াটা থাও কোন ঠিকের চুরি লাগলে আর দিয়ে দাও, যা পারবে 100 200 50 করে যা পারবে। তো বাপের হইলো একটাই বেটা, বিয়ে করে বাড়িতে এসেছে। বিয়ে করে বাড়িতে এসে তখন ওর মাকে বলছে, মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমায় তুমি পাবে না, মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। কইছে মা বউকে যদি তুই কিছু উল্টা সিধা বলিস তাহলে কিন্তু আমার হাঁকে তুই পাবি না। কেনে? ছেলেটা বলছে বউটাই আমার একলা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। বউটাই আমার একলা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। উঁচা নিচা বললে মাগো, উঁচা নিচা বললে মাগো মান সম্মান থাকবে না, মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বলছে মা বাপের হলো একটাই বেটি আর 1 লাখ খরচ করে বিয়ে দিয়েছে, উঁচা নিচে করে বলবি তোর নাক কেটে যাবে, মান সম্মান থাকবে না খো। আরো বলছে বউটাই আমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে। এই যে আমার মায়েরা খালারা বহিনেরা টিভিতে এখন উঠে গেছে কিন্তু মোবাইলে পাগল হয়ে থাকছে। সুবহানাল্লাহ। স্বামীকেও হ্যাকরত করছে, স্বামীর দিকেও ধ্যান দেয় না, কাম কাজও ধ্যান দেয় না। কখন ভাত আনবি গে, কখন রুটি বানাবি গে, কখন উঠবি গে, এই 12 1টা 2টা রাত তাক মোবাইলই পড়ে থাকছে। তাই বলছেন বউটাই আমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে, রাত্রে টিভি দেখা মাগো, রাত্রি টিভি দেখা মাগো, সকাল সকাল জাগে না, মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বলছে মা ভোরবেলাতে যদি না জাগতে পারে মা তুই কিন্তু উল্টা পাল্টা করে কিছু বলবি না খো। বেলা যখন উঠলো ঝেড়ে গা হাতে পা তার ঝিমঝিম করে, রাত জাগা মানুষের গা হাতে লাগবে না?
তাই বলছেন বেলা যখন উঠলো ঝেড়ে গা হাতে পাতার ঝিমঝিম করে বরগা টিব্বি পা টিব্বি মাগো বরগা টিব্বি পা টিব্বি মাগো কইরে দিবি বিছানা মাগো মা বকে কিছু বলো না বকে আমি ভালোবাসি থাকবে মা তুই বাড়ির দাসী দাসী মানে কি হ্যাঁ বউকে আমি ভালোবাসি থাকবে মা তুই বাড়ির দাসী ঘনার ঘনার কইরা মাগো ঘনার ঘনার কইরা মাগো মনটা তার ভাঙ্গিসি না মাগো মা বউকে কিছু বলো না বউ পালালে বাপের বাড়ি বিষ খায়া মরব আমি তাড়াতাড়ি বউ পালালে বাপের বাড়ি বিষ খায়া মরব আমি তাড়াতাড়ি লিপস্টিক পরা সোনা মুখ লিপস্টিক পরা সোনা মুখ ভুলতে মাগো পারব না মাগো মা বউকে কিছু বলো না বউকে কিছু বললে মাগো আমায় তুমি পাবে না মাগো মা বউকে কিছু বলো না ভাই হায়াত বাকি তো মোলাকাত বাকি শেষ পাইগাম দিয়ে যাচ্ছি এই রমজান মাস আসছে ভাই মায়েরা খালারা রোজা রাখবেন নাকি মনে করে আর এই মাদ্রাসা যে আছে যা পারলেন যতদূর আল্লাহ যাকে তৌফিক দিলেন